অনেক বছর আগে চিত্রভানু নামে এক শিকারী ছিল, যে তার স্ত্রী সন্তানদের খাবার জোগানোর জন্য প্রতিদিন বনে গিয়ে শিকার করত। সে শিবের ভক্ত ছিল না, পূজা পাঠেও তার বিশেষ আগ্রহ ছিল না। শুধু নিজের জীবিকা নির্বাহের জন্য সে প্রতিদিন বনে যেত এবং পশু শিকার করত। একদিন সে খাবারের সন্ধানে জঙ্গলে প্রবেশ করল, কিন্তু সেদিন সে একটিও পশুর দেখা পেল না। দিনের আলো কমতে শুরু করল, সন্ধ্যা নেমে এলো, তবু তার ভাগ্যে কোনো শিকার জুটল না। সে ভাবল, আরও কিছুক্ষণ অপেক্ষা করি, নিশ্চয়ই কোনো পশু আসবে। কিন্তু রাত হয়ে গেল, আকাশ মেঘে ঢেকে গেল, আর চারপাশে ঘন অন্ধকার নেমে এলো। এদিকে সেই দিন ছিল ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী, যেদিন মহাশিবরাত্রি উদযাপিত হয়। কিন্তু চিত্রভানু জানত না যে সেই রাত ছিল ভগবান শিবের সবচেয়ে পবিত্র রাত। শিকার করতে করতে সে গভীর জঙ্গলে চলে গিয়েছিল, যেখানে বন্য পশুর আনাগোনা বেশি ছিল। রাতের অন্ধকারে হিংস্র প্রাণীদের শব্দ শুনে সে ভয় পেয়ে গেল। নিজেকে রক্ষা করার জন্য সে একটি বড় বেলগাছের উপর উঠে বসল, কিন্তু ক্ষুধা ও ক্লান্তির কারণে সে খুবই অস্থির হয়ে পড়েছিল। রাত জেগে থাকতে থাকতে সে বেলগাছের পাতা ছিঁড়ে নিচে ফেলে দিতে লাগলো। একটা, দুটো, তিনটে, সারা রাত ধরে সে অবচেতনে এ কাজ করল। কিন্তু সে জানত না যে গাছের নিচে সে বেলপাতা ফেলছিল, সেখানে একটি শিবলিঙ্গ ছিল। সারাদিন না খেয়ে থাকার কারণে সে উপবাসেই ছিল, যা শিবরাত্রির পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া সারা রাত জেগে থাকা এবং বেলপাতা ফেলার ফলে তার অজান্তেই ভগবান শিবের পূজা হয়ে গেল। পরের দিন সকালে সূর্যের আলো ফুটতেই সে গাছ থেকে নামল এবং আবার শিকার খুঁজতে শুরু করল। তখন সে এক ঋষির দেখা পেল। ঋষি তাকে বললেন, হে চিত্রভানু, তুমি জানো না, কাল রাতে তুমি মহাদেবের বিশেষ পূজা করেছ, তাই তোমার জীবনের সকল পাপ ধুয়ে গেছে এবং এবার তুমি মুক্তির পথ পাবে। চিত্রভানু প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরে সে অনুভব করল তার মনের সব ভয় দূর হয়ে গেছে, হৃদয় শান্তিতে ভরে গেছে। সেই দিন থেকে সে শিকার ছেড়ে দিয়ে ভগবান শিবের একজন সত্যিকারের ভক্ত হয়ে ওঠে।